নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা ভালো সুন্দর রেসিপি আর খুব ঝটপট, একদম সহজভাবে করে দেখাবো। আর এখানে আমি নিয়েছি বেগুন, এগুলো হচ্ছে ছোট ছোট বেগুন। এই যে দেখুন কতটা ছোট ছোট। এখানে আমি ভালো করে দেখে বেছে সুন্দর করে কেটে নিয়েছি, দু টুকরো করে লম্বা করে কেটেছি। আর বন্ধুরা, ক্যামেরাটা আমার তখন চালাইনি, তো তার জন্য আমি এগুলো আগেই করে রেখেছি। এখানে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি বেগুনটাকে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এটাকে আজকে আমি পোস্ত সর্ষে দিয়ে বানাবো। এখানে পোস্তর পরিমাণটা অনেক বেশি আছে, কারণ পোস্তটা এখানে নিয়েছি পুরো 5 চামচ মতো। আর এখানে নিয়েছি 1.5 চামচ মতো সাদা সর্ষে, মানে হলুদ সর্ষে। আর ঝালের জন্য নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা। আমার কাছে কাঁচা লঙ্কাটা নেই, কিন্তু শুকনো লঙ্কা দিলেও হবে একটুখানি ঝালের জন্য। তো এটাকে আমি মিক্সিতে বেটে নেব ভালো করে, চাইলে শিলেও বাটতে পারেন। তো চলুন আগে আমি বেগুনটাকে সুন্দর করে ভেজে নিই। আর একবারেই আমি কিন্তু রান্নাটা করব, বেগুনটাকে ভেজে আর তুলে রাখবো না। আর খুব সহজ, এইটুকুনি মশলা দিয়েই রান্না হবে। এখানে একটু পোড়া তেল আছে সামান্য, ওর মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু, মানে দুটো তেল মিক্স করে আমি রান্নাটা করছি। আর এখানে দিচ্ছি একটুখানি কালো জিরে। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দেবো। সব বেগুনগুলোকে আস্তে আস্তে সুন্দর করে আমি ভেজে নেব। বেগুনটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে যতক্ষণে ভাজা হচ্ছে, আমি পোস্তটাকেও বেটে নিয়ে আসি। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ, আর আমার যে পোড়া তেলটা ছিল সেটাও কিন্তু নিরামিষ তেলই ছিল। সেখানে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেগুনগুলোকে বেশ খুব সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে, একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। বেগুনও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা বেগুন ভাজার গন্ধ বেরিয়েছে। এখন কিন্তু এখানে দেখুন তেলও লাগবে না, কারণ যথেষ্ট তেল এখনও কড়ার মধ্যে আছে। আর এখানে আমার এমনি আর কোনো মশলা আমার দেবার নেই, তাই আমি এখানে বেগুন তো একদমই কড়াইতেই থাকবে ভাজা অবস্থায়, আর নামাবো না। এখানেই এবারে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর পোস্তটা আমি হালকা দরদরা মতো রেখেছি, এই যে দেখুন, এই যে পুরো বেটে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিচ্ছি। তো মিক্সির বাটিটা আমি একটু পরিষ্কার করে দিয়ে দেবো। তো এখানে বন্ধুরা এবারে গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম, আর এই যে মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। অবশ্যই নুনটা একবার চেক করে নেবেন, কারণ আমি বেগুনের মধ্যে অনেকটা নুন দিয়েছিলাম। নুন আরেকটু লাগলে অবশ্যই দিয়ে দেবেন। আর এই অবস্থায় আমি একটু চিনিও দিয়ে দেবো, কারণ অনেকটা ঝাল দিয়েছি আমি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করবো বলে, তো মিষ্টিটা আমাকে দিতেই হবে। গ্যাসটাকে আবারও আমি দেখুন ফুটে গেছে, তো কমিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে কমিয়ে রেখেই আমি 2 থেকে 3 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী চিনি, আরও একটু জল লাগবে, নয়তো ফুটলে আরও বেশি একদম গায়ে লেগে যাবে, একদম শুকনো হয়ে যাবে, আর এরকমই গ্রেভি থাকবে। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা একদম কমপ্লিট। এই যে দেখুন এখানে গ্রেভিটা দেখুন একবার, একদম কিন্তু হালকা একটা গ্রেভি হয়েছে। আর বেগুন তো পুরো গলে গেছে, সব সুন্দর একটা এসছে। আর আমি কিন্তু আগে নুনটা টেস্ট করে একটু নুন দিয়েছি নিজের পছন্দ মতো। এই যে দেখুন আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। এখানে শুধু নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দেবো। এই যে সর্ষে পোস্ত কাঁচা তেল ছাড়া একদম ভালো লাগে না। তো আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এই দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি, তারপরে তরকারি কত সুন্দর ফুটছে আর কত সুন্দর লাগছে দেখুন। এটা একটা নিরামিষ পদ বন্ধুরা, দারুণ টেস্টি। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।